हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आजकेर पर्वे गरम गरम भातेर साथे डिम भापार रेसिपि तोमादेर साथे शेयर करब। आमरा साधारणत डिमेर अनेक रकम रेसिपि बाड़ीते ट्राई करे थाकि। एई रेसिपिटी आमी बोलबो एकबार हलेও ट्राई करे देखते पारेन। एई रेसिपिटी बानाते যতটা সহজ খেতেও ততটা টেস্টফুল। ডিম ভাপা রেসিপি বানানোর জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা জলে ডিমগুলো দিয়ে দেবো। এখানে ডিম ভাপার রেসিপি বানানোর জন্য আমি 5টা মতন ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটির ভিতরে 2 চামচ মতন কালো সর্ষে নিয়ে নেব, আর নিয়ে নেব 1.5 চামচ মতন সাদা সর্ষে, আর 1.5 চামচ মতন পোস্ত। এই সব উপকরণগুলো সামান্য পরিমাণে জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পরে ভিজিয়ে রাখার পরে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি লাবিয়ে নেব। একটা বোলের ভিতরে ঠান্ডা জলের ভিতরে ডিমগুলো লাবিয়ে নিয়েছি। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের গায়ের থেকে প্রায় খোসা ছাড়ানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার ডিমের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে ডিম ভাপা বানানোর জন্য 4টে মতন ডিম নিয়ে নিয়েছি। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো তেলের ভিতরে দিয়ে দেবো। এখানে তোমরা ভাবছো এখানে আমি 4টে মতন ডিম কেন নিয়েছি, এখানে তো 5টা ডিম সিদ্ধ করেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, এখানে 4টে ডিম কেন নিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি ডিমগুলো বেশি লাল করে ভাজবো না। ডিমগুলো সামান্য পরিমাণে হালকা করে সাদা ভাব রেখে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিম ভাজা এখানে হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো আমি কতটা পরিমাণে ভেজে নিয়েছি। এখানে ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাপার মশলাটা তৈরি করে নেব। ডিম ভাপার মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। তার ভিতরে সর্ষে ও পোস্ত ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সেই সর্ষে আর পোস্তটা দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেবো 4টে কি 3টে মতন কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে। এই সব উপকরণগুলো একটি পেস্ট তৈরি করে নেব। এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা কতটা মিহি করে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা টিফিন বাটির ভিতরে পেস্টটা ঢেলে নেব। এখানে পুরো পেস্টটা আমি টিফিন বাটির ভিতরে লাবিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা তোমাদের স্বাদ মতন দেবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটির ভিতরে, টিফিন বাটির ভিতরে দিয়ে দেবো। এই সব উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো এই বাটির ভিতরে দিয়ে দেবো। ডিমগুলো টিফিন বাটির ভিতরে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার তোমরা ভাবছিলে 4টে ডিম এখানে নিয়েছি, আর একটা ডিম কি করলাম তোমাদের মনের ভিতরে এতক্ষণ ডাউট ছিল। এখানে আর একটা ডিম আমি গ্রাইন্ড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ডিমের আমি 2 খণ্ড করে নিয়েছি। ডিমের কুসুমটা বাদ দিয়ে দিয়েছি, আর সাদা অংশটা আমি এইভাবে গ্রাইন্ড করে দেবো। ডিমটা ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। এটা খাঁটি সর্ষের তেল, এখানে আমি দিয়ে দিলাম কিছুটা। আর দিয়ে দেবো উপর থেকে গার্নিশের জন্য 4টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা ভালো আসবে। সব কিছু হয়ে গেছে। এবার টিফিন বাটির মুখটা আটকে ভাপিয়ে নেব ডিম ভাপাটা। তার জন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। জলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসার পরে এবার দিয়ে দেবো টিফিন বাটিটা। টিফিন বাটিটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন ডিমটা ভাপিয়ে নেব। আধা ঘন্টা ধরে আমি ডিমটা ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে টিফিন কারিটা কড়াইয়ের থেকে নামিয়ে নেব। টিফিন কারির মুখটা আমি খুলে নিচ্ছি। তোমরা দেখতে পারবে কতটা পরিমাণে ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে। এবার একটা সাঁড়াশি দিয়ে আমি ডিম ভাপাটা কড়াইয়ের থেকে নামিয়ে নেব। এরকম ডিম ভাপার রেসিপি গরম ভাতের সাথে পেলে আঙুল চাটতে থাকবেন। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন। ডিম ভাপার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।